एक साथ में करेंगे। हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से। ये हम लोग का वादा है, वादा है, वादा है। नमस्कार, देखছেন ডিজিটাল খবরিলাল, আমি পায়েল। গতকালের হট টপিক ছিল 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের মঞ্চ। শহীদ দিবসের সেই মঞ্চে তৃণমূলের কর্মসূচি যেন দিনের সারা নজরে কেড়েছিল। সেখানে যদি আমরা চোখ রাখি তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেই সভার আয়োজন হয়েছিল সেখানে প্রধান অতিথি ছিলেন অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির সুপ্রিমো বলতে পারি। তো অখিলেশ যাদব তো এলেন বঙ্গে এবং ভাষণ রাখলেন, তিনি মমতার বক্তৃতা শুনলেন, কিন্তু এই সব কিছুর ওপরে একটা জল্পনা, একটা আশঙ্কা বলতে পারি সম্ভাবনা উস্কে যাচ্ছে। কি বলুন তো সেটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অখিলেশ যাদবের যে রাজনৈতিক নৈকট্য সেটা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন। কেন বলছি বা কিভাবে বলছি সেটাই মনে করাই আপনাদেরকে। আম্বানির অনুষ্ঠানে, মুকেশ আম্বানির ছেলের বিয়ের যে অনুষ্ঠান, সেখানে নিমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে এসেছিলেন। এমনকি সেখানে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, তিনিও আমন্ত্রণ পেয়েছিলেন। তাই সেখানে উপস্থিত থেকে তাদের মধ্যে কথা হয়েছে, বৈঠক হয়েছে, এমনই কিন্তু আমরা সূত্রের খবর পেয়েছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, দিল্লি যাত্রা করছেন, সেখানে যেমন কেজরিওয়ালের সাথে তার একটা বৈঠক হতে চলেছে, তেমনই কিন্তু অখিলেশ যাদব তিনি দিল্লি আসছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য। আবার আমরা দেখলাম 21শে জুলাইয়ের মঞ্চে তার আগমন। তার মানে লোকসভা নির্বাচনের পর এটা নিয়ে দেখতে গেলে 3বার তার সাথে অখিলেশ যাদবের দেখা হলো কিংবা দেখা হতে চলেছে, যেটা এটা ভাবার ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দেয় যে তাহলে কি নিজেদের মধ্যে রাজনৈতিক নৈকট্য বাড়াতে চাইছেন তারা, রাজনীতির যে সম্পর্ক রয়েছে, সমীকরণ রয়েছে, সেটা কি আরেকটু জড়াতে পারে। সেই দিকে ভাবতে গেলে একটা সম্ভাবনা উঠে আসে। ইন্ডিয়া জোটের দুজন শরিক, তৃণমূল কংগ্রেসের পর যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ শরিক, তাহলে কিন্তু সমাজবাদী পার্টি ইন্ডিয়া জোটে, এবং সেই ইন্ডিয়া জোটের এই দুজন গুরুত্বপূর্ণ শরিকের মধ্যে নৈকট্য দুটো কিন্তু সুবিধার নয়। কার ক্ষেত্রে বলুন তো? কংগ্রেসের ক্ষেত্রে। কারণ একটা বিশেষজ্ঞ মহলে কথা উঠছিল, যেটা আমরাই আপনাদেরকে জানিয়েছিলাম, যে কোথাও গিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে যেন আরও একটা জোট তৈরি হতে পারে। সেই জোট কংগ্রেসকে বাদ দিয়ে বাকি দলগুলির মধ্যে সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ যেমন আমরা একদিকে দেখছি যে এনডিএ জোটকে যেমন বলা যেতে পারে বিজেপি পরিচালিত জোট, তেমনই কিন্তু ইন্ডিয়া জোটকে কোথাও গিয়ে যেন নাম হয়ে গিয়েছে কংগ্রেস পরিচালিত জোট। তাই যেখানে জাতীয় রাজনীতিতে আমরা দেখছি দুটি দল যা জাতীয় দলের তকমা পেয়েছে, বিজেপি এবং কংগ্রেস, সেখানে আরেকটি জোট যদি উইদাউট কংগ্রেস করা হয়, সেক্ষেত্রে যদি বাকি শরিকরা থাকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইন্ডিয়া জোটে, তাহলে যেমন কংগ্রেসের রাশ হালকা হবে, তেমনও কিন্তু অন্যদিকে জোট শক্তি প্রবল হবে বিজেপি এবং কংগ্রেস উভয়ের বিরুদ্ধে। এই দিকে কিন্তু একটা জল্পনা রয়েছে, এবং যেটা এড়াবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক থেকে। তিনিও কিন্তু হয়তো এই ছকটা কষেছেন, এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবার ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সাথে সম্পর্ক ভালো করে বৈঠক করে এবং রাজনৈতিক সমীকরণ গাঢ় করে তিনি আরও একটি জোটের সম্ভাবনা, আর একটি জোট তৈরি করার সম্ভাবনাতে জল দিচ্ছেন। আরও একদিকে যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে যেন লিড রোলটা তিনি ছাড়তে পারেন না। তাই ইন্ডিয়া জোটে যেখানে সম্পূর্ণভাবে লিড করে যাচ্ছে রাহুল গান্ধী, পিছিয়ে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা একটি জোট করে সেই জোটের প্রধান মুখ তিনি হবেন। কারণ অন্যান্য যেই সমস্ত রাজনৈতিক নেতা রয়েছে সকলের মধ্যে কিন্তু যথেষ্ট জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যদি দেখি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি। তাই তার গ্রহণযোগ্যতা এবং মহিলা ভোট ব্যাংকে তার প্রভাব যথেষ্ট বেশি। তাই যদি রাহুল গান্ধীকে বাদ দিয়ে কিংবা কংগ্রেসকে বাদ দিয়ে আরও একটি জোট শক্তিশালী হয়, সেক্ষেত্রে প্রধান মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে সেই বিষয়ে সংশয় থাকার কথা নয়। তাই এই সুযোগটা কি ছাড়বেন তিনি, কিংবা যদি ভবিষ্যতে কিংবা আর 5 বছর পর যে আবার লোকসভা নির্বাচন পুনর্গঠিত হবে, সেক্ষেত্রে যদি ততদিনে এই জোট যদি খুব ভালোভাবে ততদিনে দাঁড়িয়ে যায়, যেই জোটের সম্ভাবনা মনে করা হচ্ছে, তাহলে সেখানে কিন্তু
কাঁটায় কাঁটায় টক্কর হতে পারে এই তিনটি দলের, তিনটি জোটের, এনডিএ, ইন্ডিয়া এবং আরও একটি যে ইন্ডিয়ার মধ্যে আরেকটি জোট জল পাচ্ছে বর্তমানে, অখিলেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক বন্ধুত্ব। এবার যদি 21শে জুলাইয়ের মঞ্চের ভাষণের দিকে আমরা খেয়াল করি, তাহলে অখিলেশ যাদব যেমন ভুরি ভুরি মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন, তেমনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় গিয়ে এই কথা বলেছেন যে বাংলা ভবিষ্যতে অখিলেশ যাদবের সাথে এগোতে পারে। তার মানে সেই জল্পনা কিন্তু, তাহলে কি অখিলেশ যাদবের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের পরিকল্পনা করছেন, কিংবা কেজরিওয়াল থেকে শুরু করে উদ্ধব ঠাকরে তাদের সাথেও যেহেতু বৈঠক চলছে কিংবা বৈঠক হওয়ার জল্পনা চলছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরও একটি জোট তৈরির চেষ্টা হচ্ছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই সমস্ত জল্পনা, সেই সমস্ত সম্ভাবনা, সেই সমস্ত ভাবনা যা আমরা তুলে আনছি আপনাদের সামনে, যদি সেগুলো বাস্তবায়িত হয় অবশ্যই আমরাই তুলে আনবো। তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই জানেন খবর আপনাদের, নজর আমাদের।